আজকের এই কুচবিহার শহরে যারা কলকাতার তিলোত্তমার ধর্ষণ কাণ্ডে দোষীদের অবিলম্বে ফাঁসি এবং সেই অপরাধকে নিয়ে বিচার ব্যবস্থাকে নিয়ে যারা চক্রান্ত করছেন, যারা বিচারের আড়ালে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে কুচবিহারের রাজপথে কুচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আমরা অবাক হই একজন বাঙালি হিসাবে, একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে। আর্যিকর ঘটনা একটা অভূতপূর্ব ঘটনা। আমরা কখনো তৃণমূল কংগ্রেস এটাকে সমর্থন করি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনার পরের দিনে দোষীদের ফাঁসি পর্যন্ত তিনি দাবি করেছেন, কিন্তু আজকে যারা রাজপথে নেমে দোষীদের বিচারের আড়ালে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে, আমি বলবো তারা কি আদৌ দোষীর বিরুদ্ধে শাস্তি হত্যা চাইছে? তারা চাইছেন না। তারা চাইছেন না। তারা চাইছেন যে বাংলাদেশে যেভাবে অরাজকতা তৈরি হয়েছে, যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে, ঠিক সেই রকম অরাজকতা করে পশ্চিমবঙ্গ সরকারের যাতে পতন করা যায়, তার জন্য রাম বাম শ্যাম এরা সব এক হয়েছে। আমাদের মনে রাখতে হবে কুচবিহারের মানুষ, আমাদের মনে রাখতে হবে বাংলার মানুষ, এই যারা রাম বাম শ্যাম গোটা ভারতবর্ষের যেখানে যেখানে ধর্ষণ হয়েছিল সেদিন তারা কিন্তু রাজপথে রাতের দখল নেয়নি। মণিপুরে 1 বছরের উপর ধরে মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, রাস্তায় উলঙ্গ করে প্যারেড করানো হচ্ছে। সেদিন কিন্তু আমরা কুচবিহারের, সেদিন কিন্তু আমরা বাংলার কোনো মা বোনদের দেখিনি যে রাতের অন্ধকারে রাত 12টার সময় রাজপথের দখল দেয়। বাংলার ক্ষেত্রে তাই। বাংলার সরকারের পতন করতে হবে। 2024-এর লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ছাড়া বাংলায় বিজেপি এবং বামফ্রন্টের কোন অস্তিত্ব নেই। কিন্তু তারা ঘুরপথে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, বিচারকে আড়াল করে তাদের দাবি বাংলায় বিশৃঙ্খলতা তৈরি করে 356 প্রয়োগ করে একটা নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার চক্রান্ত। বাংলার মানুষ সেটাকে বরদাস্ত করবে না। বাংলার মানুষ সেটাকে বরদাস্ত করবে না। তাই আজকে শুধু কুচবিহারে নয়, গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা শুধু নয়, এই বাংলার সমস্ত বুদ্ধিজীবী এবং গণতন্ত্রপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পায়ে পা মিলিয়ে তারা এই বিচারের দাবিতে পথে নেমেছে। কে বিচারে তদন্ত করছেন? সিবিআই। কার সংস্থা? কেন্দ্রীয় সরকারের সংস্থা। এই বামপন্থীরা, এই বিজেপিরা হাইকোর্টে গিয়ে তারা রাজ্য সরকারের পুলিশের উপর অনাস্থায় নেই। তারা সিবিআই তদন্ত দাবি করেছিলেন, হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে, আজকে সিবিআই তদন্ত করছে। তারপরেও কেন তারা বিচার চাই বলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন? তারাই তো চেয়েছিলেন সিবিআই তদন্ত। আজকে সিবিআই তদন্ত করছে। প্রায় 10 থেকে 11 দিন হয়ে গেল রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আজকে সিবিআই তাকে কখনো জেরা, তাকে পলিগ্রাফ টেস্ট কি করবে সেই নিয়ে ব্যস্ত। দ্বিতীয় কারণ ক্ষমতা হয়নি কাউকে গ্রেপ্তার করা। আর এই বাম আর এই বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার জন্য কিছু ছাত্রকে, কিছু মহিলাকে, কিছু গ্রামের সাধারণ মানুষকে উস্কে দিচ্ছেন রাজপথে নেমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। কিন্তু আজকের এই মিছিল বুঝিয়ে দিয়েছে, যদি বিচারের নামে, যদি আন্দোলনের নামে বাংলায় বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা হয়, তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে চুরি পরে বসে থাকবে না। দরকার হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। ওই বিজেপি এবং সিপিএমকে বুঝিয়ে দিতে হবে, যদি বেশি বাড়াবাড়ি করতে যাও
বিচার ব্যবস্থাকে অন্য রাস্তায় ঘুরিয়ে দিয়ে বাংলায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করো, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে, কুচবিহারের মানুষ তার যোগ্য জবাব দেবে। তাই আমরা আজকে এই সমাবেশ থেকে আমরা ধিক্কার জানাবো বিজেপিকে, আমরা ধিক্কার জানাবো সিপিএম কে, যারা তিলোত্তমার বিচারের আড়ালে তৃণমূল কংগ্রেসের পতন চায়, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর গায়ে কালিমা লিপ্ত করতে চায়, আর কিছু মিডিয়া, আর কিছু দালাল সংবাদপত্র, কিছু টিভি চ্যানেল মিথ্যা খবর পরিবেশন করছে। লজ্জা হয় এই চ্যানেলগুলো যেভাবে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। কখনো বলছে গণধর্ষণ হয়েছে 40-50 জন মিলে, কখনো বলছে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা এইসব খবর পরিবেশন করেছেন, আমার মনে হয় তারা সেখানে উপস্থিত থেকে 150 গ্রাম সিমেন্ট তারা হয়তো গিয়ে সেখানে মেপে দেখেছেন। অবাক লাগে, অবাক লাগে এইসব নোংরা মানসিকতার সংবাদপত্র যারা পরিবেশন করে, নোংরা মানসিকতার লোক যারা মিথ্যা খবর পরিবেশন করেন, সত্যকে মিথ্যা পথে পরিচালিত করার চেষ্টা করেন। ভারতবর্ষের এইসব গতি মিডিয়া, এইসব বিজেপির দালালরা, এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। কারণ পশ্চিমবঙ্গে আমরা কখনো কোনো ধর্ষকদের আড়াল করিনি। আমরা বিলকিস বাণীর হত্যাকাণ্ডের, বিলকিস বাণীর ধর্ষকদের ফুলের মালা দিয়ে যারা বাড়ি